আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে যাকে ইসলামের কথা বলেন তিনি হচ্ছেন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনাটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটি ঘটনা, এবং এখান থেকে আমরা দেখতে পাই যে সেই আর্লি টাইমেও যে ইসলামের একদম প্রথম দিকে সেখানে যারা হচ্ছে ইসলামকে আসলে মেনে নিয়েছে তাদেরকে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে, তাদের দৃঢ়তা কত বেশি ছিল, এবং তখন পর্যন্ত ইসলামের কোনো মিরাকল দেখা যায় নাই, কিন্তু জাস্ট সত্যকে গ্রহণ করার জন্য তারা কতটুকু কষ্ট করেছিলেন সেটা আমরা এখান থেকে দেখতে পাই। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন যারা তখন কনভার্টেড হয়েছে তাদের মধ্যে একজন ইয়াংগেস্ট পারসন বলা যায়, যে তখন তার বয়স ছিল ১৬ বছরের মতো, এবং কুরাইশদের একটা উল্লেখযোগ্য গোত্র অংশ ছিলেন তিনি। তো এরকম আর্লি লাইফে আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু আনহু তখন ১০ বছর ছিল, কিন্তু তিনি ছিলেন একদম ঘরের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ১৬ বছর বয়সে তখনই তার মন হচ্ছে সত্যকে গ্রহণ করার জন্য কিভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল সেটা দেখে আমরা অবাক হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তখনই সেই নিয়ামত দান করেছিলেন ইসলামের পথে আসার জন্য। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের পথে আসেন, এবং যখন তিনি ইসলাম কবুল করে নেন, অর্থাৎ তারা যেই মূর্তি পূজা করত সেই মূর্তি পূজা থেকে নিজেকে দূরে সরিয়ে আনেন, তখন তার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন যার জন্য হতে হয়েছে তিনি হচ্ছেন তার মা। তিনি কি করলেন যে তিনি তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকলেন, নিষেধ করতে থাকলেন, তাকে বিভিন্নভাবে তার উপর টর্চার করতে থাকলেন। যেহেতু আমরা দেখছি তিনি ১৬ বছর মাত্র ছিলেন সেই বয়সে, তার মা তাকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতে থাকলেন যেন তিনি ইসলামের পথ থেকে ফিরে আসেন, তার বাপদাদার ধর্মে যাতে তিনি ফিরে আসেন। যখন কোনোভাবেই ফিজিক্যালি তাকে টর্চার করার পরে বা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও যখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের পথ থেকে সরিয়ে আনা গেল না, তখন তার মা কী করলেন? তখন তার মা ইমোশনাল ব্ল্যাকমেইলের আশ্রয় নিলেন। আমরা অনেক সময় দেখি যে আমাদের বাচ্চাদেরকে আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, না হলে তাদের সাথে রাগ করি বা মন খারাপ করে থাকি যাতে বাচ্চারা আমাদের কথা শুনে নেয়। তো সেরকমই আমরা দেখি যে তার মার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং মা তখন সেই সম্পর্কটাকেই তার জন্য একটা পরীক্ষা হিসাবে তুলে ধরেন। তখন তার মা বললেন যে তুমি যতক্ষণ পর্যন্ত না আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসো, মূর্তি পূজায় ফিরে আসো, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না, কোনো কিছু পানও করব না। এবং তিনি বললেন যে এভাবে আমি তোমার চোখের সামনে সেই কষ্টদায়ক মৃত্যুর মুখোমুখি হব যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার এই নতুন ধর্ম ত্যাগ করো। তো তার মা যখন এরকমভাবে তাকে বলল, তখন তিনি চেষ্টা করলেন তার মাকে বোঝানোর জন্য, কিন্তু কোনোভাবেই তার মা বুঝলেন না। কিন্তু তিনি তার যে শপথ, সেই শপথের মধ্যে কিন্তু অটল থাকলেন। তিনি কি করলেন? না খেয়ে থাকলেন, পানি খেলেন না। আমরা চিন্তা করি তখনকার সময়ে যে এই মরুভূমির বুকে না খেয়ে বা পানি পান না করে কতক্ষণ থাকা যায় বা কতদিন থাকা যায়। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু অনেক ইমোশনাল হয়ে গেলেন, কিন্তু তার মা হচ্ছে একদম মৃত্যুশয্যার মধ্যে চলে গিয়েছেন, এরকম অবস্থায় চলে গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই অবস্থায় তিনি তার মাকে ভালোবাসতেন, কিন্তু মাকে ভালোবাসলেও তিনি যে নতুন ধর্মের সন্ধান পেয়েছিলেন এটার উপরে তিনি এত একিন হয়েছিলেন, যে তার এমন নিষ্ঠা ছিল যে তখন তিনি বললেন যে আমি আল্লাহর শপথ করে বলছি মা, যে আমি আমার ধর্মকে ত্যাগ করব না, যাই হোক না কেন। আমার যদি ১০০টা জীবন থাকতো তাহলে আমি আমার প্রত্যেকটা জীবন মানে ত্যাগ করতাম, যদিও তুমি মৃত্যুর মুখোমুখি হতে, যে আমি কখনো আর মূর্তি পূজায় ফিরে যাব না। যখন তার মা তার এই দৃঢ়তা দেখলেন, তখন তিনি কি করলেন? তিনি তার খাওয়া শুরু করলেন, এবং তার যে শপথ সেই শপথ তিনি ভঙ্গ করলেন। তো এই প্রসঙ্গে আমরা দেখি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই যে দৃঢ়তা, সেই সময়ে সেই দৃঢ়তাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সূরা আল লোকমানে আমরা দেখি সেখানে বলা হয়েছে যে তারা যদি তোমাকে ফোর্স করে, তারা যদি শক্তি প্রয়োগ করে তোমাকে মূর্তি পূজা করার জন্য, তাহলে তাদের কথা
তুমি শুনো না, কিন্তু তোমাকে কি করতে হবে, এই দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো সুবহানাল্লাহ, আমরা এখান থেকে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বিরাট নির্দেশ দিয়ে দিয়েছেন, বিরাট উপদেশ দিয়ে দিয়েছেন আমাদের চলার পথের জন্য। খুব সুন্দর একটা এক্সাম্পল এখানে আমাদেরকে দিয়ে দিয়েছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, যে যখন দিনের ব্যাপার আসবে, যখন ইসলামের ফরজ হুকুম মানার ব্যাপারে কথা আসবে, তখন সেটা আমাদের প্রাণপ্রিয় বাবা মাও যদি হয়, সেটা আমরা পালন করতে পারবো না। কিন্তু তার মানে কি এই যে আমরা আমাদের বাবা মাকে ছেড়ে দিব, আমরা আমাদের বাবা মার সাথে খারাপ ব্যবহার করব? সেটাও কিন্তু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই দুনিয়াতে তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ, আমরা যদি আমাদের এই দুনিয়ার জীবনের সাথে এখন এটাকে রিলেট করি, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু অনেক দেখতে পাবো। যেমন আমাদের মধ্যে অনেকেই রয়েছে হয়তোবা আগে খুব একটা ইসলাম ফলো করতো না, দিন পালন করতো না, অথবা কোরআন হাদিস এরকম ভালো করে জানতো না। কিন্তু যখন থেকে তারা জানা শুরু করে, তখন দেখা যায় তারা অনেক বেশি ডিভোটেড হচ্ছে ইসলাম ফলো করার ব্যাপারে। এবং সেই ডিভোশনের কারণে দেখা যাচ্ছে আগে হয়তোবা তারা হিজাব করতো না, এখন তারা হিজাব পড়ে। আগে হয়তোবা তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারা এখন কোরআনকে একটু বেশি করে জানার চেষ্টা করে। আগে হয়তোবা দাড়ি ছিল না, এখন সে দাড়ি রাখছে। তো এই জিনিসগুলো দেখা যায় অনেক সময় আমাদের ফ্যামিলির কাছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায়, যে যে ধরনের সোসাইটিতে থেকে অভ্যস্ত, সেখানে সে একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস যেন করছে, যে এই সোসাইটিতে যেখানে আমরা হচ্ছে সাজুগুজু করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, সেখানে সে কী করছে, নেকাব দিয়ে যাচ্ছে। যেখানে সে দাড়ি রেখে মানুষের সামনে যাচ্ছে, এটা বাবা মার জন্য অনেক সময় অপমানজনক হয়, কারণ তারা এ ধরনের লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করে অভ্যস্ত না। তখন দেখা যায় বিভিন্নভাবে তাদের উপরে হুমকি আসতে থাকে, বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন করা হয়ে থাকে, শারীরিকভাবে, মানসিকভাবে। এই ক্ষেত্রে আমরা দেখি যে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই যে ঘটনা, সেই ঘটনাটা আমাদের জন্য অনেক শিক্ষামূলক। যেখানে সূরা লোকমানের এই আয়াতটা রয়েছে, সেটা আমাদের জন্য হচ্ছে বিরাট একটা গাইডলাইন। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা, যখন আমরা বুঝতে পারি যে ইসলামের পথে চলতে হবে, হয়তো আমি জীবনে অনেক কিছু করি নাই আগে, হঠাৎ করে আমরা খুব বেশি ডিভোটেড হয়ে যাই। তখন যে ব্যালেন্সটা মেনটেন করার কথা, সে ব্যালেন্সটা অনেক সময় আমরা মেনটেন করতে পারি না। আমরা এত বেশি ডিভোটেড হয়ে যাই যে দিন পালন করতে যেয়ে আমরা আমাদের ফ্যামিলির যে হক, সে ফ্যামিলির হকটা অনেক সময় আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে আমাদের বেসিক যে জিনিসগুলো, সেগুলো মানার ক্ষেত্রে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আমাদেরকে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আল্লাহর ফরজ নির্দেশগুলো যেগুলো, সেগুলো পালন করার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে কি এই যে আমি তখন অন্যদের সাথে খারাপ ব্যবহার করব? ইভেন তারা যদি নন মুসলিম হয়, ইভেন তারা যদি মুশরিক হয়, ইভেন তারা যদি ইসলাম কমপ্লিটলি ফলো না করে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই দুনিয়াতে তাদের সাথে মারুফ করতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার কথা, কাজ এগুলো দিয়ে তাদের সাথে আমাকে বুঝাতে হবে যে অ্যাজ এ মুসলিম আই এম নট সাপোজ টু ডু লাইক অ্যাজ এ মুসলিম আমি আমার যেটা করণীয় সেটা আমি ত্যাগ করতে পারি না, কিন্তু তার মানে এই না যে আমি আমার দায়িত্ব ছেড়ে দিব আমার বাবা মায়ের ব্যাপারে। তার মানে এই না যে আমি আমার বাবা মায়ের সাথে হার্শ হব। নট অনলি বাবা মা, আমরা দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক নষ্ট করে ফেলি। তো ইসলাম আমাদেরকে সেই নির্দেশ কিন্তু দেয় না। যদি মুশরিকদের জন্য এরকম নির্দেশ হয় যে তার সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করতে পারবো না, তাহলে আমাদের মুসলিম বাবা মা যে কোনো সময় তারাও হেদায়েত প্রাপ্ত হতে পারে। হয়তোবা আমার এই চরিত্র, আমার কথা, আমার এই ধৈর্য দেখে তারা একসময় ইসলামের সঠিকভাবে অনুসরণ করতেও পারে। যদি নাও করে, সেক্ষেত্রেও আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। কখনোই আমরা খারাপ ব্যবহার করতে পারবো না। বলা হচ্ছে ইভেন তুমি শব্দটিও যাতে তারা করতে না পারে, সেই সুযোগও আমাদের দেওয়া যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যারা আর্লি কনভার্ট ছিল তাদের মধ্যে আমরা দেখি যাদের চরিত্র অনেক সুন্দর ছিল, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন যাতে তারা উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, এবং সেটা আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে দেখলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে দেখলাম, আবার এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে দেখলাম যে আমাদের চরিত্রই হচ্ছে ইসলামের মূল দাওয়াত। আসলে আমরা মানুষের সাথে কীরকম ব্যবহার করছি, কী ধরনের কাজ করছি, আবার তারই সাথে আমরা যে বিশ্বাসটা করছি সেটার উপরে কত দৃঢ় আছি সেটাও কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের দৃঢ়তা যদি থাকে তাহলে মানুষ বুঝবে এক সময় যে না, দিস ইজ মাস্ট, এই ব্যাপারে কোনো কিছু কনসিডার করা যাবে না। আবার আমাদের সুন্দর চরিত্র দেখে তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা জানি যে অনেক ওনার জীবনী অনেক বিস্তারিত ঘটনা রয়েছে। আমরা সংক্ষেপে কয়েকটা জিনিস এখানে ফোকাস করব, যে তিনি হচ্ছেন ইসলামের পথে প্রথম তিনি তার তীর ছুঁড়েছিলেন। সুবহানাল্লাহ, যে ইসলামের পথে প্রোটেকশনের জন্য প্রথম যে তীর ছোড়া হয়েছিল সেটা সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোড়া হয়েছিল। তিনি হলেন সেই ব্যক্তি যার ব্যাপারে, একমাত্র ব্যক্তি যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার বাবা মা তোমার জন্য উৎসর্গ হোক। সুবহানাল্লাহ, যে এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান, যে তাকে কত সম্মান দেওয়া হয়েছিল, এবং একমাত্র সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কথা বলেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কত ভালোবাসতেন, পছন্দ করতেন এবং সম্মান করতেন। তো তার এই চরিত্র, তার এই দৃঢ়তা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। এবং তিনি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি একটা শুরা গঠন করেছিলেন, যে কিছু সিলেক্টেড পিপল নিয়ে একটা কমিটি করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমি এই লোকদেরকে পছন্দ করছি, এই লোকদেরকে সিলেক্ট করে যাচ্ছি। আমি জানি যে আমি মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে সন্তুষ্ট রয়েছেন তারা হচ্ছে এই কয়েকজন ব্যক্তি। তো এর মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কত পছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার উপরে কত নির্ভরশীল ছিলেন, এবং সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তাদের মধ্যে সর্বোত্তম বলে তিনি সার্টিফিকেট করেছিলেন। তো সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি দৃঢ়তা দান করুন, আমরা যাতে তাদের এই জীবনী থেকে শিখতে পারি, এবং তার সাথে সাথে আমাদেরকে সুন্দর চরিত্রের অধিকারী করুন, কম্প্যাশনেট করুন, মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করার সুযোগ দিন, এবং সাথে সাথে আমরা যাতে ধৈর্যের সাথে ইসলামের পথে টিকে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুযোগ করে দিন।